হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আবারও অনেক দিন বাদে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। তো দেখো, এখানে একদম রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে একটা জায়গায়। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, তবে স্কুলটা ছুটি না পড়ার কারণে যেতে পারছিলাম না। তো ফাইনালি সমস্ত দিক দেখে শুনে তারপরে আজকের দিনটা ফাইনাল করে আমরা তিনজনে মিলে সোজা বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে ভিডিওতেই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন একদম রেডি হয়ে, যেহেতু আজকে ব্লগটা স্টার্ট করেছি, তো দেখো একদম রেডি টেডি হয়ে রাস্তায় বেরিয়েও পড়েছি। তো এই গরমের মধ্যে আমরা যাচ্ছি হচ্ছে ওয়াটার পার্কে। তো এটা না একটা সারপ্রাইজ ছিল। আমার মেয়েকে আমরা প্রথমে বলিনি, তো ভেবেছিলাম যে ওখানে গিয়ে একেবারে ওকে ওখানে ছেড়ে দেবো, তারপরে ওর এক্সাইটমেন্টটা দেখবো যে কেমন লাগে। তো তার জন্যই ওকে কিছু প্রথমে জানানো হয়নি। তো ওকে প্রথমে আমরা বলেছিলাম যে আমরা একটা ফোনের দোকানে যাচ্ছি। তো ও তো ছোটো মানুষ, তো প্রথমে ভেবেছিল যে হয়তো সেটাই। তো তারপরে যখন এসে এখানে দাঁড়ালাম, তখনও কিন্তু ও অতটাও বুঝে উঠতে পারেনি যে এটা কি। তো আজকে যেহেতু সানডে, আর সানডের কারণে না আজকে প্রচণ্ড পরিমাণে এই পার্কটায় ভিড় হয়েছিল। তো তারপরে দেখো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে, ওর বাবা গেছিলো হচ্ছে গাড়ি পার্কিং করতে। মানে এখানে যে কোনো জায়গাতেই প্রচণ্ড ভিড়, গাড়ি পার্কিং করতেও যেমন ভিড়, তেমন লাইনেও প্রচণ্ড ভিড় হয়েছিল। আর ভেতরে তো অসম্ভব মানে ভিড়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে এখন ওর বাবা গেছে গাড়ি গ্যারেজ করতে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে না প্রচণ্ড রোদ, গরম, মানে এইখানে দাঁড়াতে না আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো তারপরে এই গাছটার তলায় আমরা দুজনে একটুখানি দাঁড়িয়েছিলাম, তবে অনেকক্ষণ পরিমাণে আমাদের এখানে ওয়েট করতে হয়েছিল। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে একটু দেরি করে বেরোবো, তো তার কারণে দেরি করে বেরোলে কি গেটটা খোলা থাকবে, আমাদের টিকিট কাটতে বেশি অসুবিধা হবে না। তো টিকিট কেটে আমরা সাথে সাথে ঢুকে যেতে পারবো। তো তারপরে তো এখানে এসে দেখলাম পুরোটাই উল্টো, কারণ আমরা যখন এসেছি তখন প্রচণ্ড পরিমাণে লাইনে ছিল, আর ওর বাবা দাঁড়িয়েছিল লাইনে, আর আমরা একটা জায়গার গাছের তলার ছাওয়াতে বসেছিলাম। তো তারপরে মেয়ে বললো প্রচণ্ড গরম লাগছে, ও একটা মাজা খাবে বলে সামনেই দোকান ছিল, একদম পার্কের অপোজিটেই সমস্ত দোকান আছে, খাবার দাবারেরও সমস্ত কিছুই পাওয়া যায় এখানে, কোনো অসুবিধা নেই। তো সেখান থেকে একটা মাজা কিনলাম, কিনে তারপরেও আমরা ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে, কারণ এখানে তখনও লাইনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর দেখতে পাচ্ছ চোখ মুখের কীরকম অবস্থা, মানে প্রচণ্ড পরিমাণে গরম। তো সকলেই এখানে ওয়েট করে দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে সেই সুযোগে কিছুক্ষণ বসে কয়েকটা ফটোশ্যুটও করে নিয়েছিলাম। তো তারপরে দেখতো ভেতরে কি হচ্ছে, দেখতো টিকিটের ব্যাপারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ এখানে 5 বছরের নিচে কোনো টিকিট লাগছে না, তবে 5 বছর থেকে 6 বছর মধ্যে যাদের বয়স, যে সমস্ত বাচ্চাদের, তাদের হচ্ছে 400 করে নিচ্ছে, আর বড়োদের নিচ্ছে হচ্ছে 500 করে। তো তারপরে সমস্ত কিছু টিকিট কেটে ফাইনালি আমরা ঢুকে পড়লাম পার্কের ভেতরে। এটা হচ্ছে ওয়াটার থিম পার্ক অ্যান্ড রিসর্ট। তো ভীষণই সুন্দর। এইবার বল এটা কোথায় এসেছি? ফোনের দোকানে। চলো চলো মামা গো। তো তারপরে আমরা ওখানে সমস্ত ব্যাগপত্র চেকিং করে সোজা ঢুকে গেলাম হচ্ছে পার্কে, ওয়াটার পার্কের ভেতরে। তো এখানে একদম একজন বাবা আর মেয়ে দুজনে চলে যাচ্ছে, আর আমি একটু চারদিকের সাইডটা একটুখানি ভিডিও করতে করতে আসছি। তো এরপরে দেখো এখানে গিয়ে তো হয়েছে আরও এক কাণ্ড। তো আমার মেয়ের তো এক্সাইটমেন্ট দেখে আমাদের তো ভীষণই ভালো লাগছে, ভীষণই মজা লাগছে। তো তারপরে দেখো এখানটাতে দাঁড়িয়ে আছি, এখানটাতে হচ্ছে এখানে 400 করে রুপিস জমা নিচ্ছে। আর এখানেও প্রচণ্ড পরিমাণে লাইন, মানে এখানে মানে বাইরে দাঁড়াতে যতটা আমাদের লাইনে দাঁড়াতে কষ্ট হয়েছে না হয়েছে, তার থেকে বেশি কষ্ট হচ্ছে এখানটাতে দাঁড়াতে। মানে এখানে দাঁড়াতে প্রায় আমাদের 1 থেকে 1.5 ঘন্টার মতন টাইম লেগেছে। আর ভিড় দেখো কীরকম লাইন পড়েছে, দেখেছো? আর এদিকে হচ্ছে 400 করে জমা নিচ্ছে, আর তার সাথে একটা মোবাইলের কাভার দিচ্ছে 100 করে, কারণ এখানে জলের মধ্যে যারা ছবি তুলতে চায়, তো ওভাবে তো ডাইরেক্ট ফোন ইউজ করা যাবে না, তো তার জন্য এখানে একটা কভার দিচ্ছে যেটা ফোনটাকে প্রোটেক্ট করবে, আর জলের ভেতরেও ছবি তোলা যাবে। তো এখানে সবাই মোবাইল কাভার নিচ্ছে, আর মেয়েরা এখানে ড্রেস চেঞ্জ করে নিচ্ছে। ওই সাইডটাতে ড্রেস চেঞ্জের জায়গাও আছে, তো ভেতরের দিকেও আছে সমস্ত কিছুই ব্যবস্থা। তো এখানের ব্যবস্থাপনাটা না ভীষণই ভালো। তো তারপরে দেখো এখানে ওর বাবা যেহেতু লাইনে দাঁড়িয়েছে, আর আমরা সাইড থেকে যারা অনেক আগে আরেকটু আগে এসেছে, তারা তো
অনেক আগে এন্ট্রি নিয়ে নিয়েছে, তো তারা এখানে জলের মধ্যে সুইমিং করছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর চারদিকে সিনারিটাও না দেখতে ভীষণই ভালো লাগছে। তো তারপরে দেখো ওর বাবার তো প্রচণ্ড পরিমাণে ওখানের গরমে দাঁড়াতে কষ্ট হচ্ছে, আর এদিকে আমার মেয়েও দেখো পুরো গরমে ঘেমে চেমে একাকার হয়ে গেছে। মানে এখানে এতটা লাইনে আমাদের এতক্ষণ দাঁড়াতে হয়েছে না, মানে তারপরে মনে হচ্ছিলো যে বাড়ি চলে গেলেই ভালো হতো। তো যাই হোক, তারপরে ওর বাবা যখন লাইনে দাঁড়িয়েছে অতক্ষণ, তো তখন ভাবলাম যে আমরা একটু চারদিকে সাইডটা ঘুরে দেখি, কিন্তু বেশি একটা মানে এত রোদ গরম আর রোদের তাপ যেরকম না, মানে কি বলবো, প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছিল। তো তাও যাই হোক একটুখানি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলেই, সমস্ত জিনিসটা শেয়ার করব বলেই একটুখানি ভিডিওটাও করছি। তো তারপরে দেখো আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি একদম ভেতরে, ওর বাবা এখনও লাইনে দাঁড়িয়ে আছে। আর এদিকে তো আমার মেয়ের ভীষণই আনন্দ হচ্ছে, মানে ওদিকে ওই সাইডের যে মানে কি বলবো ইয়েটা আছে, ওখানে গান বাজছে আর লোকেরা নাচ করছে। তো এদিকে সেটা দেখে আমার মেয়েরও ভীষণই মজা হচ্ছে। তবে গানের সাউন্ডটা এখানে তোমাদেরকে শোনাতে পারছি না, তাহলে হয়তো কপিরাইট চলে আসতে পারে। তো তার জন্য দেখো গানটাকে মিউট করে দিয়েছি। আর এটা হচ্ছে আর একটা রাইডস, তো ওটাতেও আমরা উঠেছিলাম। আর এটা হচ্ছে মানে পার্কের মেন এন্ট্রি গেট, মানে ওই বড় গেটটা দিয়ে ঢুকে এই দিকটা দিয়ে ঢুকে এই সাইডটাতে লাইনে আগে সবাইকেই দাঁড়াতে হবে এই জায়গাটাতে। তো একবার ঘুরে চক্কর দিয়ে দেখে আসলাম, তখনও দেখছি যে টিকিটের বলছি, তখনও দেখছি লাইন এখনও প্রচুর রয়েছে। তো তারপরে আবার বেরিয়েছি। এখন যে মেন জায়গাটা, মানে এখানে না সানডে বলে আজকে দেখলাম নতুন ডিজে এসছে আর বড় টিভি লাগানো হয়েছে। তো এই জায়গাটাতে না আমাদের ভীষণই মজা হয়েছে, গান বাজছে, তার মধ্যে সকলে নাচানাচি করছে, প্রচণ্ড এনজয় হয়েছে। আর আজকে যেহেতু সানডে ছিল, তো সানডে থাকার কারণে না ভিড়টাও আজকে জবরদস্ত ছিল। তো ভিড়ভাড়টা ছিল বলে না আনন্দটাও দ্বিগুণ হয়েছে। তো তোমরা যদি কেউ আসতে চাও না, এরকম সানডে দেখে চাইলে আসতে পারো। সানডেতে না স্পেশাল এই ডিজেটা হয় আর ভীষণই মজাও হয়। তো দেখো, যাই হোক এরপরে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই শেয়ার করব। আর এবারের ভিডিওটাতে না ডেলি ব্লগ আর শেয়ার করিনি তোমাদের সাথে, তো ডেলি ব্লগ শেয়ার করিনি। ডেলি ব্লগ শেয়ার করলে কী হয় বলো তো, ডেলি ব্লগও শেয়ার করবো, তার সাথে ঘুরতে যাওয়ারও ভিডিও, না দুটো যদি একসাথে শেয়ার করতে যাই তাহলে অনেক সময় হয় কি, ঘুরতে যাওয়ার মেন পার্টগুলোই অনেক সময় এডিট করতে গিয়ে ডিলিট হয়ে যায়। তো তার জন্য ভাবলাম আজকের ভিডিওটা পুরো ঘোরার এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই একটা রাইড, তো এখানটাতেও না ভীষণই মজা হয়েছে। তবে আমার মেয়ে এখানে উঠতে সবচেয়ে বেশি ভয় পেয়েছে। তো এই পার্কটাতে না আমরা আগেরবারও এসেছিলাম, তো এবারেও এসেছি। তো আগেরবারেও যেরকম এই জায়গাটাতে উঠতে ওর ভীষণই ভয় লেগেছিলো, তো এবারেও উঠতে ভীষণই ওর ভয় লেগেছে। তবুও জোর জবরদস্তি করে ওকে একটুখানি নামিয়েছিলাম। তো তারপর তো কান্নাকাটির একাকার বালাই নেই। তো পরে শেষ পর্যন্ত আমরা এটাতে উঠলাম। এটাও একটা রাইডস। তো প্রত্যেকটা রাইডস কিন্তু ভীষণই ভালো ছিল, আর এখানে জলটাও কিন্তু ভীষণই ভালো। তো যেহেতু আমরা আগেরবারেও এসেছিলাম, তো আমাদের জলে নামার ফলে কোনো প্রবলেম হয়নি, কোনো ইচিং বলো বা গায়ে র্যাশ বলো কোনো কিছুই হয়নি। তো এবারেও আমাদের সেরকম কোনো প্রবলেম হয়নি। তবে অনেকেরই শুনেছি এখানে জলে নাকি প্রবলেম হয়, তো আমাদের হয়নি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন ছিল বাইরে প্রচণ্ড রোদ আর গরম। তো তারপরে যেই ভেতরে এন্ট্রি নিয়ে আমরা রাইডসগুলোতে চাপা শুরু করলাম, তারপরে চারিদিকটা মেঘ করে এসেছিলো আর ওয়েদারটাও দারুণ হয়েছিল। তো প্রথমে ভেবেছিলাম হয়তো বৃষ্টি আসবে, তো বৃষ্টিটা শেষ পর্যন্ত আসেনি, কিন্তু মেঘ করেছিল। তো তার ফলে গরমটা অনেকটা কম লাগছিল। আর এই জায়গায় যে রাইডসটা না, এই জায়গাটাতে আমার মেয়ে ভীষণই মজা করেছে। তো সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে মানে গানগুলো এমন বাজছিল না, মানে পুরো নাচের গান, মানে তাল উঠে যায়। তো তার জন্য না আমার মেয়ে ভীষণই মজা করছে, দেখতেই পাচ্ছ কতটা আনন্দও পেয়েছে। আর এরকম হট করে সারপ্রাইজটা পেয়ে না ওর আরও ভীষণই মজা হয়েছে। তো শুধু ওই নয়, আমরা তিনজনই এখানে ভীষণই মজা করেছি। আর গরমে না মানে এই একদিনের জন্য কোথাও যদি ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান হয়, তো অবশ্যই একবার এই ধরনের ওয়াটার পার্কগুলোতে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসবে। এখানে বাচ্চাদেরও খেলার যেমন জায়গা রয়েছে, তো বড়োদেরও এনজয়মেন্টের জন্য দারুণ একটা জায়গা। তো এরপর আরও একটা জায়গা দেখাবো, ওখানে না বাচ্চাদের আরও বেশি মজা হয়। মানে ওই জায়গাটার মধ্যে সমস্ত রকমের অ্যানিমেলসের শো করা আছে ওর জলের মধ্যেই। তো ওর মধ্যে বসে না বাচ্চারাও ভীষণ আনন্দ করে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো এখান থেকে তো মানে এই রাইডসটাতে যে আমার মেয়ে 3 থেকে 4 বার এইখানটাতে এসেছে। প্রত্যেকটা রাইডস একবার করে ঘুরে ঘুরে এসে আমাকে বলছে, মা ওই গ্রিন কালারের তাঁবুটার তলায় চলো না, ওখানে যাই। তো দেখতে পাচ্ছ এনজয়মেন্ট কাকে বলে। তো ওর আনন্দ দেখে না মানে সত্যি কথা বলতে আমাদেরও ভীষণই মজা হয়েছে। তো পরপর এই নিয়ে আমরা 2 বছর এলাম। তো তোমরা
চাইলে অবশ্যই একবার করে আসতে পারো। আর এখানে আরও একটা সিস্টেমের কথা বলে দিই, এখানে আমরা বাইরে থেকে ড্রেস চেঞ্জ মানে বাইরে বলছি বাড়ি থেকে ড্রেস আপ করে একদম এসেছি। তো যারা বাড়ি থেকে ড্রেস আপ করে না আসো তারা কিন্তু এখানে এসে ড্রেস ভাড়াও করতে পারো। আর সানডে বলে দেখতে পাচ্ছ কীরকম ভিড় হয়েছে, তো প্রচণ্ড। আর এখানে না প্রচুর গান বাজছিল, তো গানগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো কপিরাইটের জন্য। তো তারপরে দেখো আরও একটা বলি, এখানে লকারও পাওয়া যায়। লকারের মধ্যে তোমাদের মানে তোমরা যা জিনিসপত্র ক্যারি করে নিয়ে আসবে সমস্তটাই লকারের মধ্যে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে পুরোপুরি সেফটি ব্যবস্থা আছে, আর ড্রেস চেঞ্জ করার জন্য সমস্ত রকমের ব্যবস্থা আছে। সুতরাং ছোট বাচ্চা থেকে বড়রা সকল বয়সেরাই এখানে আসতে পারো। এখানে আসলে ভীষণই মজা হবে, অন্তত এক দিনের জন্য কিন্তু গরমের এই মজাটা নিতে কিন্তু এই পার্কটায় অবশ্যই তোমরা আসতে পারো। আর এখানে না এসে আরও একটা জিনিস দেখলাম, যে একজন দেখলাম গোপালকে নিয়ে এসেছে, মানে গোপালকে এই উঁচু জায়গার মধ্যে বসিয়ে রেখে ভীষণই ওরাও মজা করছে, তো দেখে বেশ ভালো লাগলো। আর আরেকজনকে দেখো এইখানটা না সমুদ্রের ঢেউয়ের মতন ঢেউ দিচ্ছে বলে আরেকজন এত ভয় পায়, মানে এই জন্য বাবার কোলের উপরে উঠে বসে আছে। দেখতে পাচ্ছি এই যে ঢেউগুলো, এই ঢেউগুলোতে ওর ভীষণ ভয় লাগে, মানে যত বড় হচ্ছে না ওর মানে বদমাইশি না কি জানি না, মানে ঢেউয়ের জন্য ও কিছুতেই জলের মধ্যে নামবে না, মানে ভয়ে এত ভীতু। তো তারপরে কোনো রকম করে ওকে একটুখানি ভয় ডর কাটিয়ে ওকে নিচে নামানো হলো। তো তারপরে আমরাও এখানে ভীষণই এনজয় করেছি। তো তারই কিছু কিছু ছোটো ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তারপরে দেখো দারুণ এনজয়মেন্ট করলাম, আর প্রত্যেকটা রাইডসেই চড়েছিলাম, তারই কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন একদম পুরো স্নান টান করে একটুখানি এখানে একটা মাঠের মতন আছে, ওখানে একটুখানি বসেছি, আর চুল টুল সমস্ত কিছু ভেজা। আর সাইডের লোকেশনটাও ভীষণ সুন্দর। এখানে না এটা মানে কটেজও ভাড়া পাওয়া যায় এখানে, তো যারা অনেক দূর থেকে আসে তারা না এখানে থাকে। আর এখানে সমস্ত খাবার দাবার, ভেতরে খাবার দাবারেরও ব্যবস্থা আছে, তো সমস্ত রকমের ব্যবস্থাপনা এখানে করা আছে। তো কেউ যদি দূর থেকে আসে বা কেউ যদি ছোটো বাচ্চা নিয়েও আসে কোনো রকম কোনো অসুবিধা নেই। আর চারদিকের লোকেশনটা দেখো, মানে ওয়েদারটাও যেমন সুন্দর, এখানে একদম যে বসে আছি একটুকু গরমও লাগছে না কিন্তু। আর এখানে দেখো সবাই এখানে বসে যে যার নিজের মতন খাওয়া দাওয়া করছে। এরা না অনেক দূর থেকে এসেছে, তো তার জন্য এরা এখানে খাওয়া দাওয়া করছে। আর এই ওয়াটার থিম পার্ক অ্যান্ড রিসর্টটা আমাদের যেহেতু বাড়ির একদমই কাছে, তো আমরা বাইক নিয়ে এসেছিলাম 3 জনে মিলে। তো এসেছিলাম হচ্ছে সকাল 11টায়, আর এখন বাজে হচ্ছে 5টা। তো এটা না 12টা থেকে, মানে 12টা নয়, মনে হয় 11টা থেকে
থেকে খোলে আর বিকেল 5টা পর্যন্ত পাক্কা খোলা থাকে। তো তারপরে দেখো এখন সবারই প্রায় মানে স্নান টান সমস্ত কিছুই কমপ্লিট, আর এখন সমস্ত রাইডসগুলো বন্ধ করে দিয়েছে। তো তারপরে এখানে কিছুক্ষণ ধরে টাইম স্পেন্ড করার পরে আমরা একটুখানি বাইরে থেকে খাবার দাবার কিনে সোজা বাড়ি চলে গেছিলাম। তবে এখানে আর একটা ইনসিডেন্ট ঘটেছিল, আমার না হাতে একটা আংটি ছিল, তো এখানে রাইডসে চড়ার সময় না সেই আংটিটা আমার জলের মধ্যে খুলে পড়ে গেছিলো। তো বাই চান্স আবার খুঁজেও সেটা পেয়েছি। তো তাই এই ইনসিডেন্টটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর এখন একদম ড্রেস আপ করে সব কিছু গোছগাছ করে একদম সোজা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। তো একদিনের জন্য বেশ ভালোই এনজয়মেন্ট হলো। আর গরমের এই যা গরম পড়েছে, গরমের মধ্যে একবার এই ধরনের ওয়াটার থিম পার্কগুলোতে এসে একবার এনজয় করে যাও, কথা দিলাম সবার ভীষণ ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তো আমাদের তো ভীষণই ভালো লেগেছে, আমরা খুব আনন্দ করেছি। আর এখানকার সমস্ত রুলসগুলো বা টিকিটের ভাড়া সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এদিকে দেখো যে যার মতন এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর পুরো জায়গাটা মানে যখন এসেছিলাম কেমন ভিড় ছিল, আর এখন একদম পুরো ফাঁকা। তো তারপরে যাওয়ার পথে তোমাদের সঙ্গে এখানের সাইডের একটু সিনারিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে না চারদিকটা পুরো একটু গ্রাম্য এলাকা টাইপের, মানে গ্রামের সিনারি। আর কত আম গাছ দেখতে পাচ্ছ এখানে। আর এই জায়গাটা না মেনলি একটা পিকনিক স্পট। তো এই স্পটটাতেও না আমি বিয়ের আগে একবার এসেছিলাম, তবে এখানে যতটা ভালো লাগে তবে ভেতরগুলো না প্রচণ্ড অন্ধকার, মানে ভীষণ ডেঞ্জারাস এই জায়গাগুলো। তো এই চারদিকটাই পুরো পিকনিক স্পট, তো তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। আর যাওয়ার পথে এই ধরনের একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের ভারতের জয়ের উদ্দেশ্যে আজকে ফ্ল্যাগ নিয়ে সারা রাস্তা জুড়ে মিছিল বেরিয়েছে। তো এই ধরনের মিছিলে না আমারও খুব ইচ্ছে করে যে একটুখানি সামিল হতে পারলে নিজেকেও একটুখানি ধন্য বলে মনে করতাম। কিন্তু তো তারপর একটা বিরিয়ানির দোকান থেকে 2 প্যাকেট বিরিয়ানি কিনে সোজা বাড়ি চলে এলাম। আর একজন তো এসেই একদম খাটে শুয়ে পড়েছে। তবে এই ধরনের পার্কে গেলে একটা কি প্রবলেম হয় বলো তো, প্রচণ্ড মানে স্কিনগুলো একটু খারাপ হয়ে যায়, মানে হাতে পায়ে এত ট্যান পড়ে, মানে কি বলবো। তো দেখতেই পাচ্ছ আমার মেয়ের হাতগুলো দূর থেকে বোঝা যাচ্ছে কতটা ট্যান পড়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার